কষ্ট হয় যখন চিঠি লেখা উত্তর পাই না। এটা তো হতে পারে না, কুয়াশায় হয়তো ঢেকে গেছে, আসবে। রোদ উঠলে চিঠি লাল বাক্স থেকে বের হয়ে অবশ্যই আমাদের বিল্ডিং এ চলে আসবে। চিন্তার কিছু নেই। এবার শাহিন দিয়ে একটা বলো। না আসলেই তাই, অনেক সময় হয়তো চিঠি পাঠানোর পরে কিছুটা সময়ের লাগে, লেগে যায়, কিন্তু আসে চিঠি, আসে চিঠি। এবং আমাদের হাতে যে চিঠিগুলো আসে আমরা কিন্তু প্রত্যেকটি খুব মনোযোগ দিয়ে পড়ি এবং সেখান থেকে আপনাদের লেখাগুলো আমরা পড়ে শোনাই। তুমি শুভ নববর্ষ, ইংরেজি শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আমাদের শ্রোতারা। আমার হাতেও কিন্তু এরকম চিঠি রয়েছে, হ্যাপি নিউ ইয়ার 2026-এর যে শুভেচ্ছা জানিয়েছেন। তার মধ্যে রয়েছেন মেহেদি হাসান মামুন, জিয়নপুর চড়িডাঙ্গা, দৌলতপুর, মানিকগঞ্জ থেকে। এই বন্ধু কিন্তু লিখেছেন, দর্পণ পরিবারের সাথে সম্পৃক্ত সকলকে জানাই ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছরে দর্পণ সেজে উঠুক নতুন ভাবে, সবসময় এই প্রত্যাশা। হ্যাপি নিউ ইয়ার 2026। আরেকটি চিঠি আমার হাতে, এটি পাঠিয়েছেন এম আলম, ঢাকা থেকে। আর বন্ধু ইংরেজি নববর্ষের শুভেচ্ছা আমাদেরকে জানিয়েছেন এবং লিখেছেন, গত 27/12/2025 তারিখে দর্পণ ম্যাগাজিন অনুষ্ঠান খুব ভালো লেগেছে এবং এই দিন পত্রালাপে পড়া চিঠিগুলো ছিল খুবই সুন্দর, সেটিও কিন্তু লিখেছেন। যাক, পরিশ্রম একটু হলেও সার্থক হলো, তাই না? আচ্ছা, আমার হাতে রয়েছে 3টে চিঠি। এই যে একটু আগে এক শ্রোতা বললেন চিঠি পাই না, চিঠি দেরিতে হলেও আসে। 3টে চিঠি লিখেছেন সিকদার ইসাক আলী, সভাপতি প্রগতি বেতার শ্রোতা সংঘ, 250 আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া। আপনি লিখেছেন 6/12, 18/12 এবং 23/12 অনুষ্ঠানগুলো আপনার কাছে অসম্ভব ভালো লেগেছে। সাথে আপনি অনেকগুলো চাওয়া পাওয়ার কথা লিখেছেন। এতগুলো চাওয়া তো একবারই সম্ভব না, তবে আমরা যে প্রচার করবো না সেটাও নয়। আমরা কর্তৃপক্ষকে জানাবো, একের পর এক সেগুলো প্রচার করা হবে। আমার হাতে কিন্তু দুটো চিঠি রয়েছে আরো, একই শ্রোতার লেখা, 21শে ডিসেম্বর এবং 28শে ডিসেম্বর, 2 দিনের চিঠি। এই বন্ধু লিখেছেন, বিগত 26শে ডিসেম্বর প্রচারিত ঐতিহ্যের সন্ধানে পর্বে ঢাকার প্রাচীন স্থাপনা আম্বর শাহ মসজিদ সম্পর্কে অনেক চমকপ্রদ তথ্য জানানোর জন্য আপনাদের ধন্যবাদ। বিজ্ঞান ও জীবন পর্বে সাইবার নিরাপত্তার প্রয়োজনীয়তা ও সতর্কতা বিষয়ে অনেক জরুরি তথ্য জেনেছি। পত্রালাপ প্রতি সপ্তাহে প্রচারের অনুরোধ করছি। হ্যাঁ, এটা সবাই চাইছে আসলে। এবং আরেকটি চিঠিতে বন্ধু লিখেছেন, 20শে ডিসেম্বর রসনা সাতকাহন পর্বে সিলেটের ঐতিহ্যবাহী খাবার সাতকরা গরুর মাংসের রেসিপিটি খুবই চমৎকার ছিল। এই পর্বে চুই ঝাল গরুর মাংসের রেসিপি জানতে চাই। এটা কিন্তু প্রচার হয়েছে, আপনি বোধহয় লক্ষ্য করেননি। তো দেখি যদি পুনঃপ্রচারের সুযোগ থাকে আমরা চেষ্টা করবো, তবে এটা প্রচারিত হয়েছে একবার। চিঠিতে আরো লিখেছেন, শেকড়ের সন্ধানে পর্বে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সার্বিক কার্যক্রম সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জেনেছি। এই পর্বে বাংলা একাডেমি সম্পর্কে জানতে চাই। আচ্ছা, ঠিক আছে, আমরা বিষয়টাকে খুব সিরিয়াসলি নিলাম এবং আমরা কর্তৃপক্ষকে জানাবো। নিশ্চয়ই তারা সময় অনুযায়ী সেভাবে প্রচারের চেষ্টা করবেন। আজ তবে এ পর্যন্ত শ্রোতা বন্ধুরা, যতটুকু চিঠি ছিল সবগুলো আমরা পড়লাম। আবার কথা হবে আগামী শনিবারের পরের শনিবার পত্রালাপে। বন্ধুরা শুনছিলেন পত্রালাপ পর্ব। শহর কিংবা শহরতলি, পাড়া কিংবা অলিগলি, চায়ের কাপে তুফান ওঠে, মুখে মুখে তুবড়ি ছোটে, ভোট এসেছে, ভোট এসেছে। হাড় কাঁপানো শীতের মাঝেও জন্মভূমি বাংলাদেশ এখন নির্বাচনী ডামাডোলে ব্যস্ত। এবারের নির্বাচন হোক আনন্দময় পরিবেশে, এ প্রত্যাশা আমাদের গান পর্বে এবারে শুনব নির্বাচনী গান। A.B.A. মাহবুবুর রহমানের কথা আর মকসুদ জামিল মিন্টুর সুরের ছড়ায় গানে কণ্ঠ দিয়েছেন শিল্পী অপু আমান ও নওশিন তাবাসসুম শরণ। সবাই দিও রে ভাই, ভোট সবাই দিও, ভোট সবাই দিও রে ভাই, ভোট সবাই দিও, দলে দলে কেন্দ্রে গিয়ে
ভোটের সুযোগ নিও, ভোট সবাই দিও রে ভাই, ভোট সবাই দিও, দলে দলে কেন্দ্রে গিয়ে ভোটের সুযোগ নিও।